যার মানে হচ্ছে আপনি কোনো স্কিল অর্জন করবেন না, কোনো কাজ শিখবেন না, সারাদিন শুধু বিভিন্ন ফ্রিল্যান্সারের মোটিভেশনাল স্পিকিং দেখবেন, মোটিভেশনাল ভিডিও দেখবেন, তাদের ভিডিও শেয়ার দিবেন, তাদের ফেসবুকে লাইক দিবেন, অনেক সময় তাদেরকে ইনবক্স করবেন। তাহলে কি হবে, এক সময় গিয়ে 6 মাস 1 বছর পরে আপনি একটি সাকসেসফুল ব্যর্থ ফ্রিল্যান্সার হতে পারবেন। আমাদের তরুণ প্রজন্মের অনেকেই ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের মাধ্যমে টাকা ইনকাম করতে চায়। বিশেষ করে আমাদের একটি অ্যাড অনেক বেশি প্রচলিত যে ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করুন, এবং আমাদের ট্রেনিং সেন্টার হরহামেশাই এই ধরনের বিজ্ঞাপন প্রচার করে থাকে, এবং এ থেকে অনেক তরুণরা উদ্বুদ্ধ হয়ে অনলাইনে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করতে চায়। ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কিভাবে শুরু করবেন এবং কিভাবে সাকসেসফুল ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এক্সপার্ট হবেন সে ব্যাপারে অনেক টিউটোরিয়াল রয়েছে, অনেক মোটিভেটর স্পিকার রয়েছে। তবে আমি আজকে আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনি একটি ব্যর্থ ফ্রিল্যান্সার হতে পারেন, কিভাবে আপনি আপনার মূল্যবান সময় এবং অর্থ নষ্ট করতে পারেন। শুরু করার আগে বলে রাখি, আপনি যদি ফ্রিল্যান্সিং রিলেটেড ইংলিশ ব্লগ পড়তে চান তাহলে ঘুরে আসতে পারেন galibnotes.com। এখানে আপনি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং রিলেটেড ব্লগ পাবেন, নিয়মিত আপডেট পাবেন এবং সেই সাথে পাবেন টিপস অ্যান্ড ট্রিক্স। যদি আপনি একজন ব্যর্থ ফ্রিল্যান্সার হতে চান তাহলে সবার প্রথম স্টেপ হচ্ছে ডু লার্ন নাথিং বাট ওয়াচ এ লট অফ ফ্রিল্যান্স মোটিভেশনাল ভিডিও। যার মানে হচ্ছে আপনি কোনো স্কিল অর্জন করবেন না, কোনো কাজ শিখবেন না, সারাদিন শুধু বিভিন্ন ফ্রিল্যান্সারের মোটিভেশনাল স্পিকিং দেখবেন, মোটিভেশনাল ভিডিও দেখবেন, তাদের ভিডিও শেয়ার দিবেন, তাদের ফেসবুকে লাইক দিবেন, অনেক সময় তাদেরকে ইনবক্স করবেন। এর পাশাপাশি আপনি কোনো কিছুই শিখবেন না। তাহলে কি হবে, এক সময় গিয়ে 6 মাস 1 বছর পরে আপনি একটি সাকসেসফুল ব্যর্থ ফ্রিল্যান্সার হতে পারবেন। আমাদের দেশে অনেক ভণ্ড ইউটিউবার রয়েছে যারা শুধুমাত্র ফ্রিল্যান্সিং মোটিভেশন দেওয়ার মাধ্যমেই তাদের ক্যারিয়ার পার করে দিচ্ছে, এবং তাদেরকে ফলো করার মাধ্যমে আমাদের অনেক ব্যর্থ ফ্রিল্যান্সার ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, এবং আপনিও কিন্তু নেক্সট ব্যর্থ ফ্রিল্যান্সার হতে পারেন। ব্যর্থ ফ্রিল্যান্সার হওয়ার 2 নম্বর টিপস হচ্ছে আপনি শুরুতেই কোনো কিছু না শিখে, কোনো কিছু না জেনে, টার্মস অ্যান্ড কন্ডিশন না পড়ে সরাসরি বিভিন্ন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে ফেলবেন। ফাইবারে অ্যাকাউন্ট করবেন, আপওয়ার্কে অ্যাকাউন্ট করবেন, পিপল পার আওয়ারে অ্যাকাউন্ট করবেন, এবং আপনি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন ভুলেও তাকাবেন না। তারপর কি হবে, একসময় আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেট করার ফলে সহজেই মার্কেট প্লেস থেকে ব্যান হবেন। যদি আপনি ফাইবারে, আপওয়ার্কে বা পিপল পার আওয়ারে এবং অন্যান্য মার্কেট প্লেসে একবার ব্যান হন, তাহলে সেই মার্কেট প্লেসে আবারও নতুন করে একটি প্রোফাইল তৈরি করে আবারও কাজ পাওয়া অনেক বেশি কঠিন হয়ে যাবে। সো আলটিমেটলি কী হবে, বেশ কয়েক মাস পরে আপনি সাকসেসফুলি একজন ব্যর্থ ফ্রিল্যান্সার হতে পারবেন। ব্যর্থ ফ্রিল্যান্সার হওয়ার 3 নম্বর টিপস হচ্ছে আপনি সবসময় পেপাল নিয়ে কথা বলবেন। পেপাল ছাড়া আপনার একটি মুহূর্তও যাচ্ছে না, পেপাল ছাড়া আপনি কোনো কিছুই করতে পারছেন না, এক পা আগাতে পারছেন না, এবং যেখানে আপনি যার সাথে কথা বলবেন সবার প্রথমে বলবেন বাংলাদেশে তো পেপাল নেই, পেপাল ছাড়া কিভাবে কাজ করব, কিভাবে কি করা যায়। আমি বেশ কয়েক বছর যাবৎ বিভিন্ন মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করেছি। আমার একটা দিনের জন্যও পেপালের জন্য কোনো পেমেন্ট আটকে থাকেনি। আমার যখন পেপাল থেকে কোনো পেমেন্ট নেওয়ার দরকার হয়েছে আমি পিওনিয়ার দিয়ে নিয়েছি। অথচ আমাদের যে মোটিভেশনাল ভণ্ড ইউটিউবাররা রয়েছে তারা সবার প্রথমে এই পেপালের ব্যাপারটা আপনাদের মাথায় ঢুকিয়ে দেবে, এবং আপনারাও যদি এই পেপাল নিয়ে পড়ে থাকতে পারেন তাহলে বেশ কয়েক মাস পরে আপনি সাকসেসফুলি একজন ব্যর্থ ফ্রিল্যান্সার হতে পারবেন। ব্যর্থ ফ্রিল্যান্সার হওয়ার সর্বশেষ টিপস হচ্ছে আপনি সব ধরনের কমিউনিটিতে যোগ দিবেন। সেটি এসইওর কমিউনিটি হতে পারে, সেটি আপওয়ার্ক কমিউনিটি হতে পারে, সেটি অ্যাফিলিয়েট মার্কেটিং কমিউনিটি হতে পারে, সিপিএ মার্কেটিং কমিউনিটি হতে পারে, এবং প্রত্যেকটা কমিউনিটিতে জয়েন করেই আপনি থেমে থাকবেন না। যত ধরনের ইভেন্ট রয়েছে সব ধরনের ফ্রিল্যান্সিং ইভেন্টে আপনি যোগ দিবেন, এবং বিভিন্ন ইভেন্টে যোগ দিয়ে ওই সেক্টরের যে গুরু রয়েছে, ওই সেক্টরের যে উজ্জ্বল তারকা রয়েছে তাদের সাথে ছবি তুলে আপনি ফেসবুকে পোস্ট করবেন। তাহলে এভাবে যদি আপনি ক্যারি করেন বেশ কয়েক মাস যাওয়ার পরে নিজেকে সাকসেসফুলি ব্যর্থ ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলতে পারবেন। আমাদের দেশে কিভাবে সাকসেসফুল ফ্রিল্যান্সার হওয়া যায় তার উপর প্রচুর টিউটোরিয়াল রয়েছে, প্রচুর ভিডিও রয়েছে, কিন্তু কিভাবে ব্যর্থ ফ্রিল্যান্সার হবেন সে ব্যাপারে কিন্তু কেউই কথা বলে না। আমি আপনাদেরকে এই ভিডিওতে যেই 4টি স্টেপ বললাম সেই 4টি স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে সহজেই একজন ব্যর্থ ফ্রিল্যান্সার হতে পারবেন। অল্টারনেটিভলি যদি আপনি এই 4টি স্টেপ অ্যাভয়েড করতে পারেন তাহলে কিন্তু সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে পারবেন। এখন আপনার ডিসিশন, আপনি ব্যর্থ ফ্রিল্যান্সার হবেন নাকি সাকসেসফুল ফ্রিল্যান্সার হবেন।
ফ্রিল্যান্সিং সংক্রান্ত যে কোনো সমস্যায় আপনারা আমাদেরকে ইমেইল করতে পারেন অথবা ফেসবুকে নক করতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস এবং ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়। কবে দিয়ে যাবে যা চেয়েছি আমি বিধাতার পানে, কিছু সুখ আসে